আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, মুসলিম উম্মাহকে উন্নয়নের বেশ কিছু উপকরণ দিয়েছেন, যাতে শুধু একজন ব্যক্তি নয়, পুরো জনগোষ্ঠী, একটা সমাজ, একটা দেশ, বরং পুরো বিশ্ব উপকৃত হয়। এরকমই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটি হচ্ছে ওয়াকফ। ওয়াকফ ইসলামের অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ একটা উপকরণ, যেটা দিয়ে মানব সেবা থেকে আরম্ভ করে মানব উন্নয়ন, সমাজ উন্নয়ন, শিক্ষা উন্নয়ন সবকিছু করা সম্ভব, এবং তার একটা গৌরবোজ্জ্বল ইতিহাসও আমাদের আছে। আজকে আমরা ওয়াকফের সবগুলো ইস্যু নিয়ে কথা বলবো না, আমরা শুধু শিক্ষা বিস্তারে ওয়াকফের কি ভূমিকা ছিল, এখনো হতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়াকফের যে মৌলিক নলেজ, সেটা আমরা কোরআন সুন্নাহ থেকেই পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খয়বরের সম্পত্তি যে ওয়াকফ করেছিলেন সেগুলো থেকে। একটা মৌলিক দলিল হলো যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ। বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বিচ্ছিন্ন হয়ে যায়, মুনকাতির হয়ে যায়, তার থেকে ডিটাচড হয়ে যায়, কারণ মৃত্যুর পরে আর কোনো আমলের সুযোগই তার নাই। ফলে কোনো আমল তাকে উপকৃত করতে পারে না। আপনার আমল আরেকজনকে উপকৃত করবে না, তবে তিনটা জায়গায় করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা দিয়ে সে তিনটা জায়গা তিনি ডিফাইন করে দিয়েছেন, স্পষ্ট করে উল্লেখ করেছেন। কি সেটা? সাদাকা জারিয়া। এই সাদাকা জারিয়াটাই মূলত আসলে ওয়াকফ। সাদাকা জারিয়া, যতদিন আপনার এই সাদাকাটা কার্যকর থাকবে ততদিন পর্যন্ত আপনার এই সাদাকা থেকে মানুষ সেবা পেতে থাকবে। এটাই হলো ওয়াকফ মূলত। আমরা যেমন অনেক সময় সাময়িক সাহায্য করে থাকি, এটা ওয়াকফ না। মানুষকে টাকা ধার দিই, এটা কিন্তু ওয়াকফ হলো না। আমার বাসায় কিছুদিন একজনকে থাকতে দিলাম, এটাও ওয়াকফ হলো না। ওয়াকফ হলো যদি আপনার জমি, অথবা যদি আপনার বাসা, অথবা যদি আপনার টাকা, আপনি একদম যতদিন এগুলো থাকে এই জমিনে ততদিন পর্যন্ত এটা আল্লাহর রাস্তায় থাকবে, এটা হলো ওয়াকফ। এবং এটাই হলো সাদাকা জারিয়া। যতদিন এই সাবস্ট্যান্সটা থাকবে বা এই অর্থ সম্পদ থাকবে ততদিন পর্যন্ত এ থেকে যতটা বেনিফিট পাওয়া যায় সবটাই মানব সেবায়, মানব কল্যাণে আমি ব্যয় করব। এটাই মূলত ওয়াকফের মূল নলেজ এবং কনসেপ্ট। সে কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন সাদাকাতিন জারিয়া। আরেকটা বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা যে জ্ঞান সে নিজে শিখেছে এবং তারপর মানুষকে শিখিয়েছে, সেই জ্ঞানটাও তার জন্য মৃত্যুর পরে কাজে আসবে। কারণ জ্ঞান এমন একটা বস্তু যেটা রেখে গেলাম হয়তো বইয়ের মাধ্যমে, অথবা ভয়েসে, অথবা নাসিহার মাধ্যমে, অথবা ছাত্র গঠনের মধ্য দিয়ে আমার থেকে যে জ্ঞানটা গিয়েছে সেই জ্ঞান এখনো আলো বিতরণ করছে। তাহলে বেনিফিটটা তো, যেহেতু মানুষ বেনিফিট পাচ্ছে, অতএব আল্লাহ আপনাকে বেনিফিট দেবেন। এবং এক্ষেত্রে হতে পারে কোনো মুসহাফ আপনি ছাপালেন, হেফজোখানায় দিলেন ফ্রি অফ কস্ট, তারা যতদিন পড়বে তারাও বেনিফিটেড হবে, আপনিও বেনিফিটেড হবেন। একটা দাওয়াতি বই আপনি দিলেন এবং সেটা আল্লাহর রাস্তায় দান করলেন কোনো লাইব্রেরিতে বা কোনো ব্যক্তিকে, যতদিন পড়া হবে ততদিন এর বেনিফিট সেও পাবে, আপনিও পাবেন, আপনি পাবেন সওয়াবটা। তাহলে এটাই হলো ইলমিন ইউনতাফাউ বিহি। সাধারণত যারা আহলুল ইলম, যারা ইলমের সেবা করেন বা নিজেরা ইলম অর্জন করে ইলম বিতরণ করেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর আমরা যারা ইলমের খেদমত করতে চাই, তারা ওই শিক্ষা বিস্তারে ওয়াকফ, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমরা আমাদের অর্থবিত্ত
আমাদের বিল্ডিং, আমাদের ঘর বাড়ি, অথবা আমরা নতুন একটা প্রকল্প বানিয়ে দেব যেখানে এলেমের চর্চা হবে, এলেমের কোর্স হবে, অথবা অর্থবিত্ত দিব যেটা দিয়ে স্কলার তৈরি হবে, যেটা দিয়ে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, অথবা যেটা দিয়ে সাধারণ মানুষকে ইসলামী জ্ঞানটা দেওয়া যাবে ইত্যাদি। তো সেটা হলো সাদাকা জারিয়ার মধ্যে চলে যাবে, কারণ সেখানে আমরা সরাসরি এলেমটা শেয়ার করছি না, কিন্তু এলেমের বিস্তারটা শেয়ার করছি। এলেমের প্রচার প্রসারের জন্য যা করা দরকার আমরা আমাদের অর্থবিত্ত দিয়ে সে কাজটা করছি। আর তৃতীয় যে বিষয়টা তিনি বললেন সেটা হলো ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। নেক সন্তান তো এমনি অটোমেটিক হয় না, নেক সন্তানকে তৈরি করতে হয়, তাকে তারবিয়া দিতে হয়, তাকে আল কোরআন আর সুন্নাহ পড়াতে হয়, তাকে ইমান আকিদার তারবিয়াত দিতে হয়, তাকে ইবাদতটা শেখাতে হয়, এবং আখলাক বা মোরালিটি তাকে শেখাতে হয়, এবং এর মধ্য দিয়ে তখন সে নেক সন্তানে পরিণত হয়। আর নেক সন্তান মানেই আপনি দেখবেন অটোমেটিক তাকে বলতেও হবে না তুমি আমার জন্য দোয়া করো, সে দোয়াই করবে। নেক সন্তানের এটা অন্যতম বৈশিষ্ট্য যে সে তার বাবার জন্য দোয়া করে। আর আমরা অনেকগুলো হাদিস থেকে জানি যে দোয়া মৃত ব্যক্তির উপকার করে। দোয়াটা এটা ওয়াকফ নয়, এটা একটা আমল, জীবিতদের আমল, যেটা দ্বারা মৃতরা উপকৃত হয়। তাহলে ওয়াকফের মূল নলেজটা পেলাম আমরা ইল্লা আন সাদাকাতিন জারিয়া এখান থেকে। ওয়াকফের উপরে আমরা আরেকটা হাদিস পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি, বনি আদম তথা ইনসান মানুষ যারা, তাদের মৃত্যুর পরে যে সকল ভালো ভালো আমল এবং নেকি মুমিনের সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ মৃত্যুর পরেও সেই বেনিফিটটা তার অর্জিত হতে থাকে, তার মধ্যে রয়েছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন জ্ঞান যা সে মানুষকে শেখাচ্ছে এবং সেটার প্রচার প্রসার করছে। এখানে মানে যিনি আলেম তার ক্ষেত্রে তো এটা স্পষ্ট, কিন্তু একজন ব্যবসায়ী মানুষ তিনিও কিন্তু এলেম শেখানো এবং এর প্রচার প্রসারে অংশগ্রহণ করতে পারেন। অতএব হাদিসের এই প্রথম অংশটা দুই ধরনের ব্যক্তিকেই অন্তর্ভুক্ত করছে। এক, যার কাছে টাকা আছে, টাকা নেই, এলেম আছে, তিনি এলেম দিচ্ছেন, তাকে এটা সম্পৃক্ত করছে, কারণ তিনি নিজে এলেম শিখেছেন এবং এখন শেখাচ্ছেন, প্রচার করছেন। দ্বিতীয় হচ্ছে যার কাছে এলেম নাই কিন্তু টাকা আছে, তিনি টাকা দিয়ে হয়তো মাদ্রাসা বানিয়ে দিলেন, অথবা মাদ্রাসার ভর্তুকি দিলেন, অথবা মসজিদ ভিত্তিক যে শিক্ষা কার্যক্রম আছে সেখানে ওয়াকফ করে দিলেন, ইত্যাদি নানাভাবে তিনি এই কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন। এটা মৃত্যুর পরেও কাজে আসবে। তাহলে কি জীবিত অবস্থায় কাজে আসবে না? অবশ্যই আসবে। মৃত্যুর পরে যেহেতু আমল বন্ধ হয়ে যায়, এজন্য মৃত্যুর ব্যাপারে আমাদের কিউরিসিটি আছে যে এই আমলগুলো মৃত্যুর পরে আমার সাথে সম্পৃক্ত হবে কিনা, আমি বেনিফিটেড হব কিনা। কিন্তু জীবদ্দশায় তো আপনি সব যে কোনো কল্যাণই আপনি অ্যাভেল করতে পারেন, তাই না? যে কোনো কল্যাণই আপনি পেতে পারেন। ফলে মৃত্যুর পরে যে কল্যাণগুলো সেটা জীবিত অবস্থায় আরো অধিক হারে প্রযোজ্য, তবে মৃত্যুর পরে সব কল্যাণ আমাদেরকে স্পর্শ করবে না, কিছু কল্যাণ তার মধ্যে এটা হলো একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালিহান তারাকাহু, একটা নেক সন্তান যাকে তিনি দুনিয়ায় ছেড়ে গেলেন। মুসহাফান ওয়ারাসাহু, একটা মুসহাফ, মুসহাফ আমরা যেটাকে কোরআন শরীফ বলি, আল কোরআন, কোরআনের যে ভলিউম এটাকে বলা হয় মুসহাফ। এই মুসহাফটা যদি সে রেখে যায় বা মানুষের মধ্যে বন্টন করে, আও মসজিদান বানাহু, অথবা মসজিদ যা সে নির্মাণ করেছে, আও বাইতান লিবনিস সাবিল বানাহু, অথবা মুসাফিরদের জন্য যে সরাইখানা বা মুসাফিরখানা সে বানিয়েছে, আও নাহরান আজরাহু, অথবা কোনো নাহার, কোনো ছোট নদী, পুকুর, অথবা পানির কিছু স্রোতস্বিনী মানুষের পানির অভাব দূর করার জন্য যা সে জারি করেছে, যা সে তৈরি করেছে। যেমন নাহরে জুবাইদা নাম আপনারা শুনেছেন, এটা আব্বাসী খলিফা হারুন আর রশিদ তার স্ত্রী, তিনি এটা চালু করেছিলেন। লম্বা মানে বেশ অনেক কিলোমিটার ধরে যারা
হজে যাবেন যাতে হজে তারা পানির অভাবে না ভোগেন। এখনো সেই নাহর কিন্তু আছে। আপনি যখন মুজদালিফা আরাফার পাশ দিয়ে যাবেন কিংবা মিনার পাশ দিয়ে যাবেন, তার কিছু স্মৃতি এখনো আছে, যদিও নাহরগুলো এখন আর জারি নাই। তো যাই হোক, এটা একটা উদাহরণ দিলাম। এরপর বলছেন আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা এমন সাদাকা যা সে তার সুস্থ অবস্থায় এবং জীবন থাকাকালে সে আল্লাহর রাস্তায় বের করেছে, আল্লাহর রাস্তায় সে দান করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালহাকুহু মিন বা'দি মাউতিহি, তালহাকুহু মিন বা'দি মাউতিহি, তার মৃত্যুর পরে এগুলো কাজে আসবে, তার সাথে গিয়ে সম্পৃক্ত হবে। এই আমলগুলো সে করে নাই, কারণ মৃত্যুর পরে তো সে আমলগুলো নতুন করে করে নাই, কিন্তু মৃত্যুর পরে এই আমলগুলোর বেনিফিট জারি ছিল বলেই এটা হয়ে গেছে সাদাকা জারিয়া, এবং এই কারণেই এটা তার সাথে সম্পৃক্ত হতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বললেন। এই হাদিসটি ইমাম ইবনু মাজাহ, ইবনু খুজাইমাহ এবং বাইহাকি তারা বর্ণনা করেছেন। শেখ আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন সহিহ ইবনে মাজার মধ্যে। আরেকটা হাদিসেও প্রায় কাছাকাছি, ইবনু মাজার আরেকটা হাদিস, শেখ আলবানী এটাকে সহিহুল জামের মধ্যে শুদ্ধ বলেছেন হাদিসটা হলো মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কাউকে কোনো কিছু শেখায়, আমরা বলেছি প্রচ্ছন্নভাবের মধ্যে আরেকটা অর্থ আছে, বা শেখানোর ব্যবস্থা করে। শেখানোর ব্যবস্থা টাকা দিয়েও হতে পারে, বা প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, বা কিছু শিক্ষক নিয়োগের মাধ্যমে এটা হতে পারে। আমার এলেম নাই, টাকা আছে, আমি কিছু শিক্ষক নিয়োগ করলাম, তাদেরকে বললাম আপনি ফ্রি অফ কস্ট মানুষকে দিন শেখাবেন, কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন। তাহলে এই হাদিসটা এই সকল প্রকার যারা দ্বীনি ইলম শেখানোর সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, তাদেরকেও এই হাদিসটা ইনক্লুড করছে। বলছেন কি, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহা। তাহলে যে ব্যক্তি এই যে ইলমটা শেখালো, তাহলে তার জন্য, যে শেখালো তার জন্য এই ইলম দিয়ে যে আমল করবে তার সওয়াবটা। সুবহানাল্লাহ, এটা বিশাল। কিন্তু একটা বিশাল মাহফিলে যদি আমরা 10,000 লোককে একটা আমল শেখাই, 10,000 লোকে আমল করে, তাহলে যিনি শেখাবেন সবার সমপরিমাণ সওয়াব তার জন্য থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বললেন, ফালাহু আজরু মান আমিলা বিহা। বলছেন ওয়ালা ইয়ানকুসু মিন আজরিল আমিলি শাই। এবং যারা আমল করবে তাদের তো সওয়াব হবে, কিন্তু তাদের সওয়াবে কোনো কমতি ঘাটতি হবে না। ব্যাপারটা এমন হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল যারা করছে তাদের থেকে নিয়ে কিছু জিনিস শেখালেন তাকে দিয়ে দিলেন, বরং আমলদারদের আমলের পূর্ণ সওয়াব তারা পাবে, একটু ঘাটতি হবে না, কিন্তু তাদের সমপরিমাণ সওয়াব পাবেন যিনি জ্ঞানের এই ব্যবস্থাটা করলেন, জ্ঞানটাকে বিতরণ করলেন। আজকের বাস্তবতার প্রেক্ষাপটে কি দেখা যায়? দেখা যাচ্ছে আমাদের যারা শিক্ষক অথবা উলামায়ে কেরাম, তাদের অধিকাংশই কিন্তু পয়সা কড়ির দিক থেকে ততটা স্ট্রং নন। ফলে ব্যাপকভাবে ইলমকে জনগণের মধ্যে প্রচারিত এবং প্রসারিত করার ক্ষেত্রে একক জুহুদ বা প্রচেষ্টা যথেষ্ট নয়। এটাকে নানাভাবে কাজে লাগানোর জন্য যেমন গবেষণা হওয়া উচিত, ঠিক তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে আসতে হবে, যাতে স্কলারদের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, বা যারা কোরআনের শিক্ষক হাফিজুল কোরআন তাদের মাধ্যমে দ্বীনকে ব্যাপকভাবে শেখানো যায়। বাস্তবতা হলো যে আমরা দেখছি লক্ষ লক্ষ হাফেজ অথবা আলেমে দ্বীন তারা সুযোগের অভাবে মানুষের কাছে ব্যাপকভাবে শেখাতে পারছেন না। শেখাতে পারছেন খুব ছোট্ট আকারে, তার নিজের লোকালয়, তিনি হয়তো এক জায়গায় বসে আছেন, সেখানে শেখাচ্ছেন। এটা তো মানে খুব ছোট্ট হয়ে গেল। কিন্তু যদি আমরা তাকে কিছু পৃষ্ঠপোষকতা দিতে পারতাম, বা আমরা কিছু ম্যানেজারিয়াল সাপোর্ট তাকে দিতে পারতাম, অথবা বিশেষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতাম যেখানে তাকে আমরা কাজে লাগাতে পারি, বা তার মতো আরো অসংখ্য উলামায়ে কেরামকে কাজে লাগাতে পারি, তাহলে তাদের মাধ্যমে দিন শেখানো অনেক সহজ হতো। আপনাদের কাছে তো ছোট্ট এক্সাম্পল এখানে আছে, তাই না? মসজিদ সিদ্দিক, এর একটা ছোট্ট মসজিদ ছিল, তারপরে আজকে
একই জায়গার উপরে একটা বড় মসজিদে পরিণত হলো, আলহামদুলিল্লাহ। এবং এর মাধ্যমে এখন অনেকগুলো কোর্স চালু করা হলো, এর মাধ্যমে একটা ছোট মাদ্রাসাও চালু হলো, ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা। এর মাধ্যমে তাহফিদুল কোরআনও চালু হলো, এবং এর মাধ্যমে ডে লং কোর্সগুলো চালু হলো। তাহলে এটা প্রাতিষ্ঠানিকভাবে সম্ভব। এটা একক ব্যক্তি আসলে আগে কখনো এই এলাকায় করেন নাই, করেছেন? অথবা কোনো আলেম এককভাবে এসে তিনিও পারেন না, কারণ ম্যানেজারিয়াল সাপোর্ট লাগে, আবার তার কিছু খরচও আছে। তাহলে এই সকল বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র আলেমদের উপর সব দায়িত্ব চাপিয়ে দিলে দেশ কিন্তু উন্নত হবে না। আমাদের সকল মুসলিমদেরকে এগিয়ে আসতে হবে। আপনি দেখুন ইতিহাসে আমাদের মুসলিমরা কিন্তু এগিয়ে এসেছিলেন। আমরা ইতিহাসের পাতা যদি উল্টাই তাহলে ওয়াকফের যে গৌরবোজ্জ্বল অধ্যায়, এটা কিন্তু আমাদের সামনে চলে আসে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আগে ইতিহাস থেকে একটু বলি। ইবনে বাতুতা, আপনারা তার নাম শুনেছেন তাই না? পৃথিবীর বিখ্যাত একজন মুসলিম পর্যটক। তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন, এবং তিনি যখন বেলাদুস শাম এবং ইরাক অর্থাৎ মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি, সিরিয়া এবং ইরাক ভ্রমণ করছিলেন, তখন তিনি উল্লেখ করছেন যে সেখানে অনেক মাদ্রাসা, হ্যাঁ, যেগুলো মাধ্যমিক পর্যায়ে, তারপরে প্রাথমিক পর্যায়ে, ইভেন অনেক বিশ্ববিদ্যালয়, সেগুলো পরিচালিত হতো ওয়াকফের ভিত্তিতে, ওয়াকফের সম্পত্তির ভিত্তিতে। এটা একটা ইতিহাস। এরপরে আমরা বাগদাদের ইতিহাস যদি দেখি, সেখানে আল কারনুল খামিস আল হিজরি অর্থাৎ পঞ্চম হিজরি শতকে দেখা যাচ্ছে যে অনেকগুলো মারহাদ, মারহাদ মানে ইনস্টিটিউট, ইংরেজিতে বলা হয় ইনস্টিটিউট, তারপর অনেকগুলো মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা, এগুলো দেখা যাচ্ছে যে পরিচালিত হতো ওয়াকফের সম্পত্তির ভিত্তিতে। দেখেন তখনকার মানুষ দুই দিক থেকে আমাদের চাইতে শ্রেষ্ঠ ছিল। এক, বুদ্ধির দিক থেকে আমাদের বুদ্ধি কম, কারণ আমরা দুনিয়া, দেখেন বুদ্ধি যাদের কম ওরা দুনিয়ামুখী হয়, বুদ্ধি যাদের বেশি তারা আখিরাতমুখী হয়, কারণ আখিরাতের সাফল্যটাই তো স্থায়ী। বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, প্রায়োরিটি দিচ্ছ, অথচ আখিরাত হলো অধিক উত্তম এবং স্থায়ী, অধিক স্থায়ী। ফলে যারা যারা আখিরাতমুখী তারা ওয়াকফের কথা চিন্তা করে। তারা চিন্তা করে আমার সম্পত্তির জন্য থেকে যতটুকু যথেষ্ট হবে পরিবারের জন্য রাখবো, আর হিউজ পরিমাণ সম্পত্তি আমি ওয়াকফ করব মুসলিমদের জনস্বার্থে, মুসলিমদের জ্ঞান বিস্তারে, মুসলিমদের সেবার জন্য। আজকে দেখেন বাংলাদেশে কত মানুষ কঠিন অবস্থায় আছে। ওয়াকফটার কথা আমাদের প্রায় সবাই ভুলে গেছে, কিন্তু খেয়াল করেন এই ঢাকা শহরের আশেপাশে হাজার হাজার বস্তি, কখনো ভেবেছেন ওদের কথা? ওদের কি হবে? ওদের উন্নয়ন নিয়ে আমরা কেন ভাবছি না? যারা রিক্সাওয়ালা, যারা ঠেলাগাড়ি চালায়, যারা দিন মজুর কুলি হিসাবে কাজ করে, ওদের জন্য কি কেউ কোনো কিছু অক্ষ রেখেছে? একটু খেয়াল করে দেখেন তো। ওরা কি শুধু রেগুলার প্রসেসে, যদি ওদের মধ্যে কেউ পড়ালেখা করে বড় হয়, একটাই প্রসেস থাকবে? কিন্তু আমাদের আগের যুগের ওলামায়ে কেরাম এবং মুসলিমরা আমাদের মতো এতটা অসতর্ক, অসচেতন ছিলেন না। তারা প্রচুর ওয়াকফ করেছেন। যেমন দেখেন এখানে যেটা আমরা বললাম, বাগদাদে 1258 ইংরেজি সালে এবং 656 হিজরি সালে মুঘলদের কাছে বাগদাদের পতন হওয়ার আগ পর্যন্ত বাগদাদে এই ওয়াকফ বেড়েই চলছিল। বাড়তে বাড়তে প্রচুর ওয়াকফের মাধ্যমে সেখানকার শিক্ষা কার্যক্রম অধিকাংশ পরিচালিত হতো ওয়াকফের পয়সায়। ওয়াকফ দান দাক্ষিণ্যা না, কিন্তু এটা হচ্ছে আমি আল্লাহর রাস্তায় দিলাম এবং সেটার থেকে একটা বড় ফান্ড হয়ে গেল, সেই ফান্ড দিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত চালানো যায়। তার উদাহরণও আছে। ইউনিভার্সিটি চালানো যায়, এটা আধুনিক কালেও আপনি দেখবেন মালয়েশিয়াতে ইমাম বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুরোটা ওয়াকফ, পুরোটাই ওয়াকফ সম্পত্তির উপর। আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন।
সেখানে স্কলারশিপ, পড়াশোনা, বাংলাদেশেও বেশ কিছু স্কলারশিপ দেওয়া হয়। তাহলে একটা ইউনিভার্সিটি ওয়াকফ দিয়ে চলতে পারে, একটা মাদ্রাসা চলতে পারে, একটা ইসলামিক প্রতিষ্ঠান চলতে পারে, এবং একটা মসজিদেও ওয়াকফ ফান্ড তৈরি হতে পারে। সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আন-নুআইমি তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে আদ-দারিস ফি তারিখ আল-মাদারিস, আদ-দারিস ফি তারিখ আল-মাদারিস, মাদ্রাসার ইতিহাস নিয়ে তিনি লিখেছেন, মুসলিম বিশ্বের মাদ্রাসার ইতিহাস নিয়ে তিনি লিখেছেন। তিনি বলেছেন যে এখানে দামেস্কে 588 মসজিদ ওয়াকফের টাকায় পরিচালিত হতো। ওয়াকফ আর যাকাত এক না, বি কেয়ারফুল। ওয়াকফ হলো আমরা যে ডোনেশনটা আল্লাহর রাস্তায় স্থায়ীভাবে দিয়ে দিই, এটা হলো ওয়াকফ। এবং এটা যে কারোর জন্য হতে পারে, ধনী গরিব সবার জন্য এই ওয়াকফ থেকে ব্যয় হতে কোনো অসুবিধা নেই। তাহলে নুআইমি বলছেন দামেস্কে, শুধু দামেস্ক শহরে 588টা মসজিদ এটা ওয়াকফের ভিত্তিতে, ওয়াকফের সম্পত্তি থেকে পরিচালিত হতো। এর মধ্যে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া হতো ওয়াকফ থেকে। এবং হলব, এটা আরেকটা শহর দামেস্কের মধ্যে, হলব, সেই হলব শহরে আমির সালাহুদ্দিন তিনি আল মাদ্রাসা আস-সালাহিয়া এটাকে ওয়াকফ করেছেন। আচ্ছা, মক্কা মুকাররমায় কিন্তু ওয়াকফের ইতিহাস অনেক প্রাচীন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রচুর ওয়াকফ এস্টেট কিন্তু মক্কায় আছে। এখানে অনেকগুলো মাদ্রাসা, এবং বিভিন্ন সময়, যেমন বিভিন্ন খেলাফতে, উমাইয়া খেলাফত, আব্বাসিয়া কিংবা ওসমানিয়া খেলাফত, বিভিন্ন সময় ওলামায়ে কেরাম কিংবা সম্পদশালী মুসলিম তারা অনেকগুলো মাদ্রাসা ওয়াকফ করেছেন। এর মধ্যে একটা হলো আল মাদ্রাসাতুল আরসুফি, এটা আব্দুল্লাহ আরসুফি তিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন 571 হিজরি সালে। এরপরে মাদ্রাসাতুল জানজাবিলি, এটা হলো 583 হিজরি সালে আল আমির ফখরুদ্দিন জানজাবিলি তিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন। জানজাবিল হচ্ছে দিমাশকের একটা শহর বা জনপদ, সেখানকার অধিবাসী ছিলেন তিনি। এরপরে আল মনসুর গিয়াসউদ্দিন তিনি আল মাদ্রাসা আল গিয়াসিয়া প্রতিষ্ঠা করলেন 813 সালে, 813 হিজরি সালে। সুলতান আইতুবায় তিনি একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন 884 সালে, এবং এখান থেকে তিনি প্রচুর ওয়াকফ সম্পদ ওয়াকফ করে দিলেন, যাতে মাদ্রাসা দীর্ঘদিন ধরে সুন্দরভাবে চলতে পারে। 927 হিজরি সালে সুলতান সুলাইমান আল কানুনি তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যাতে সেখানে ইসলামের যে বিভিন্ন ফিকহি মাযহাবগুলো আছে সেখানের উপর পড়াশোনা করা যায়। এরপর আমরা সালাহউদ্দিন আইয়ুবীকে দেখি। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী তিনিও অনেক ওয়াকফের ব্যবস্থা করেছেন, অনেক ওয়াকফ মাদ্রাসা তিনি ওপেন করেছেন। আধুনিক যুগে আমরা আল হারাম, ওয়াকফুল হারামাইন দেখি। ওয়াকফুল হারামাইন বিলিয়ন বিলিয়ন ডলার, এই ওয়াকফের সম্পত্তির পরিমাণ যদি আমরা বলি, হ্যাঁ, সেই সম্পত্তিগুলো কোথায় খরচ করা হয়, যে খাতগুলো নির্ধারণ করা হয়েছে সেখানে। তার মানে হচ্ছে ওয়াকফের যে কনসেপ্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইটস হিউজ, এবং এটা দিয়ে একটা দেশও চালানো যায়, একটা জনপদ চালানো যায়, বিশাল বিশাল প্রতিষ্ঠান চালানো যায়। তো যেহেতু ওয়াকফটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয়, তাহলে আজকে আমরা যে বাংলাদেশের মুসলিমরা আছি, আমরা কিন্তু ওয়াকফ ভিত্তিক নানা ধরনের কার্যক্রম নিতে পারি। যখনই আমরা দেখব যে বাণিজ্যিকভাবে সফল হচ্ছে না, বাণিজ্যিকভাবে সফল হওয়া কঠিন, আসলে অনেক চ্যালেঞ্জ, তো প্রফিট বের করে নিয়ে আসতে হবে। এই প্রফিট বের করে নিয়ে আসার চিন্তা আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলোর 12টা বাজাচ্ছে। আপনাদেরকে আমি বলি, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, কিংবা ইসলামী বাণিজ্যিক প্রতিষ্ঠান বলেন, হালাল বিনোদন বলেন, হালাল ট্যুরিজম বলেন, ইভেন ইসলামিক ব্যাংকিং বলেন, এগুলো ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে। বিকজ এই প্রতিষ্ঠানগুলো মনে করে যে তাদের সাস্টেনেবিলিটির জন্য তাদের প্রফিট মেক করতে হবে, আর এই প্রফিট মেক করতে গিয়ে কিন্তু ভায়োলেশন গুলো হয়। ওয়াকফের মধ্যে তো সেই চিন্তাটা থাকবে না। ইটস নট প্রফিট মেকিং, এটা জনগণের
টাকা দিয়ে, সম্পদ দিয়ে চলবে। ফলে যে কোনো ডেফিসিট আমরা সবার কাছ থেকে আহ্বান করব, আপনারা এখানে আপনাদের ওয়াকফের ফান্ড এখানে বৃদ্ধি করুন, আমরা আল্লাহর রাস্তাতে ব্যয় করবো। ফলে এখানে তো প্রফিট লসের কোনো জিনিস নাই। যখনই কোনো ডেফিসিট থাকবে তখনই কেউ না কেউ, ধনবানদের মধ্যে কেউ এগিয়ে আসবেন, কিংবা বিত্তবান নন এমন কেউ কিন্তু ওয়াকফে টাকা দিতে পারেন। এটা সিদ্দিক মসজিদে যদি 5 টাকা দেওয়া হয়, এটা কি কর্তৃপক্ষ নেবেন না? 10 টাকা 5 টাকা অবশ্যই নেবেন। কেন নেবেন না? একজন মানুষের সম্পদ কম বলে আপনি কি অবজ্ঞা করবেন? না, প্রত্যেককে আমাদের সুযোগ দিতে হবে। ফলে দেখা যাচ্ছে যে ওয়াকফের যে ফান্ডটা সবাই মিলে তৈরি করছেন, এটা স্ট্রং একটা ফান্ডে পরিণত হয়, এবং এর মাধ্যমে আপনি যদি একটা ভালো মাদ্রাসা তৈরি করতে চান, সে মাদ্রাসা খুব ভালো মতো চলবে, ভালো বেতন দিতে তার কোনো সমস্যা হবে না। বাট আমাদের ওয়াকফের কনসেপ্টটা বাংলাদেশে স্ট্রং হয় নাই। এবং দেখেন, ওয়াকফের উপর আমরা কোনো সেমিনারও করি নাই। আপনাদের উদ্দেশ্যে আমি এই প্রথম আলোচনা করছি, আর সিদ্দিকে এই প্রথম ওয়াকফ নিয়ে আলোচনা করছি। তাহলে ওয়াকফের ফান্ডটা আসলে আমরা যত গরিবই হই না কেন, দরিদ্র, আমরা কিন্তু এটাকে স্ট্রং করতে পারি। কিভাবে করতে পারি এটা নিয়ে চিন্তা গবেষণা হতে পারে। তাহলে ওয়াকফের মাধ্যমে আপনি কোয়ালিটি টিচার পাচ্ছেন, একটা ইসলামিক প্রতিষ্ঠানের কথা বলছি। মসজিদের মধ্যে কোয়ালিটি ইমাম পাচ্ছেন, কোয়ালিটি মুয়াজ্জিন পাচ্ছেন, খতিব পাচ্ছেন। এর মধ্য দিয়ে আপনার মান কিন্তু বাড়বে। ফলে ওয়াকফের মধ্য দিয়ে আমরা অনেক আগাতে পারি। এখানে আমি সৌদি আরবে যেহেতু ছিলাম, সেখানেও দেখেছি ওয়াকফুল হারামাইন ছাড়াও প্রচুর ওয়াকফ ভিত্তিক প্রতিষ্ঠান সেখানে আছে। এরপরে আমরা যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস দেখি, তাহলে মুসলিম জনপদের 1/4 ওয়াকফ সম্পত্তিতে পরিণত হয়েছিল। ব্রিটিশ একজন লর্ড এসে এগুলোকে আবার বাতিল করে দিলেন, আমাদের ওয়াকফটা বাতিল করে দিলেন। তারপরেও দেখেন এখনো বাংলাদেশে ওয়াকফ সম্পত্তি কিন্তু কম নেই। কিন্তু ওয়াকফের ব্যাপারে আমাদের সচেতনতা না থাকার কারণে, নলেজ না থাকার কারণে, জ্ঞান চর্চা, রিসার্চ না থাকার কারণে ওয়াকফগুলো নিয়ে কিন্তু সব জায়গায় দ্বন্দ্ব। কায়েমি স্বার্থবাদীরা ওয়াকফ সম্পত্তি দখল করে আছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তো ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝগড়া করার জন্য আপনাদেরকে ওয়াকফের বিধান দেন নাই। ওয়াকফের বিধান দিয়েছেন ওয়াকফের মাধ্যমে মুসলিম উম্মার উন্নয়নের জন্য, শিক্ষা বিস্তারের জন্য, একাডেমিক এক্সেলেন্সি আনয়নের জন্য, রিসার্চের জন্য, দরিদ্র মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য, এবং না খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, মানুষের কর্মের হাত বাড়ানোর জন্য, তাদের সচ্ছলতা আনয়নের জন্য ওয়াকফ দিয়েছেন। আর ওয়াকফ মানেই কি শুধু মসজিদ? বলেন তো। এ হলো আরেকটা অসতর্কতা, অসচেতনতা আমাদের। ওয়াকফ মানেই হচ্ছে আমি হয় এতিমখানা করব, নয় মসজিদ করব। তাহলে মুসলিমদের শিক্ষার কি হবে বলে? কিভাবে মুসলিমদেরকে আমরা শেখাবো? এই জন্যে আমি আপনাদের প্রতি আহ্বান করব যে প্রত্যেকেই এটা নিয়ে ভাবতে পারেন। আর সিদ্দিকে যারা আছেন, আমি আলাপও করেছি, আপনাদের সামনেও সেটা শেয়ার করছি। সেটি হচ্ছে, এখানে আপনারা জানেন অনেকগুলো একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। মাদ্রাসা আছে, তাহফিজুল কোরআন আছে, এবং ডে লং কোর্স আছে। এই সমস্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমি যতটুকু জানি প্রত্যেকটাতে ভর্তুকি দিতে হয়। তার মানে কার্যক্রমগুলো আর কিছুদিন পরে চলতে পারে কিনা আমার খুব সন্দেহ হয়। এই জন্যে আমরা প্রস্তাব করছি আপনাদের সবার জন্য, এটা শুধু কর্তৃপক্ষের জন্য না, এখানে একটা একাডেমিক ওয়াকফ ফান্ড করা হোক, এবং সেটা 20 থেকে 50 লাখ টাকা পর্যন্ত হলে ভালো হয়। আমরা প্রত্যেকে দেব, আমিও দেব ইনশাআল্লাহ। এই একাডেমিক ফান্ড এখানকার মাদ্রাসাটাকে স্ট্রং করবে। ডে লং কোর্সগুলোতে যে ডেফিসিটটা যায়, কারণ আমরা তো আপনাদের উপরে যদি ধার্য করে দিই, আপনারা দেখবেন, বলবেন যে এত টাকা দিয়ে আমি একদিনের কোর্স করব না, তো সমস্যা না। অনেকেই ভাবেন টাকা নেওয়া হয় ইনকামের জন্য, প্রফিটের জন্য। আসলে এটা ভুল। একটা জিনিসে তো অনেক খরচ, সে খরচগুলো আসবে কোত্থেকে বলেন? ওয়াকফও নাই, আপনিও দেন না, ফিও নেওয়া হচ্ছে না, তাহলে কোত্থেকে আসবে? এটা কি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসবে?
সেরকম সিস্টেম তো নাই। আল্লাহ সেই সিস্টেমটা করলে ঠিকই আসতো। যাই হোক, কথা বলছি এই জন্যে যে আসুন আমরাই আমাদের কমিউনিটিকে ডেভেলপ করি, এই ফান্ডটাকে আমরা সবাই মিলে তৈরি করি। আপনাদের যার যত সাধ্য আছে, কেউ যদি 5 লাখ টাকা একসাথে দিয়ে দিতে চান, আলহামদুলিল্লাহ আমি বলবো। না দিতে পারেন, দিলে 2 লাখ দেন, 1 লাখ দেন, 50,000 দেন, 10,000, 5,000, 500, 100, যার যতটুকু সাধ্য দিয়ে এই ফান্ডটা তৈরি করেন। তাহলে আমার বিশ্বাস যে এখানকার একাডেমিক কোর্সগুলো, এডুকেশন এবং মাদ্রাসা অত্যন্ত চমৎকারভাবে চলবে। পাশাপাশি ওয়াকফের মাধ্যমে জ্ঞান বিস্তারের আরো অনেক সুযোগ আছে। মালয়েশিয়াতে তারা এরকম ওয়াকফ এবং জাকাত দুটো থেকে ইসলামিক ওই যে ফি সাবিলিল্লাহ খাতে তারা রিসার্চের কাজও করে থাকে। প্রায় 1,000 কোটি টাকার অধিক তাদের ফান্ড আমি একটা সোর্সে দেখলাম। তো এখানে যেমন ধরেন লাইব্রেরি, আমি তো এই এলাকায় কোনো লাইব্রেরি দেখছি না, ইসলামিক পাবলিক লাইব্রেরি। আপনারা আরেকটা ওয়াকফ ফান্ড করেন একটা পাবলিক লাইব্রেরি করার জন্য। একটা পাবলিক লাইব্রেরি করার জন্য একটা ফ্ল্যাট যথেষ্ট। একটা ফ্ল্যাটে যদি 3টা রুম থাকে, তাহলে এই এলাকায় এটা যদি মসজিদ ভিত্তিক হয় খুব ভালো। মসজিদে অনেক সময় জায়গা নাও থাকতে পারে। তাহলে পাবলিক লাইব্রেরি এটা কিন্তু দরকার। আপনি দেখেন ইসলামের ইতিহাসে শত শত লাইব্রেরি ছিল, সবগুলো ওয়াকফের। কিন্তু আমাদের কি হলো, আমরা দেখি যে সব টাকা কামাই করে খেয়ে ফেলি। ওয়াকফ দিয়ে আমরা ভালো কোনো এক্সাম্পল এখনো তৈরি করতে পারিনি। আমি আপনাদেরকে বলবো যে ওয়াকফের মাধ্যমে তাহলে লাইব্রেরি করা, ওয়াকফের মাধ্যমে অ্যাপসও হতে পারে, ইসলামিক অ্যাপস। এটা যদি কোনো ডিজিটাল কোম্পানি যেমন কাহাফ গার্ড আছে, এরকম কোনো কোম্পানি যদি তারা হাতে নেয়, তাহলে এই সুন্দর সুন্দর অ্যাপসগুলো যেগুলো আমাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হতে পারে এবং আমাদেরকে আজকের যে ডিজিটাল চ্যালেঞ্জিং অশ্লীলতা আছে এগুলো থেকে রক্ষা করতে পারে। ওয়াকফের মাধ্যমে আমাদের আসলে শিক্ষার আরো অনেকগুলো কার্যক্রম হতে পারে। বিভিন্ন জায়গায় দাওরাত শারঈয়া, এটা আপনারা জানেন সৌদি আরবে হয়ে থাকে বিভিন্ন বড় বড় মসজিদে, রিয়াদের বড় বড় মসজিদে, মক্কায়, মদিনায় কিংবা আল কাসিম, এরকম বড় বড় শহরের মসজিদে কর্তৃপক্ষ এই যে দাওরাত শারঈয়া অর্থাৎ 1 সপ্তাহের শরিয়া কোর্স। আমাদের দেশের দেখেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শরিয়াই মানুষ বুঝতে পারে নাই। অনেকে শরিয়াকে খুব ভয় পায়, বলে যে আমরা শরিয়া টেরিয়া বুঝিও না, মানিও না। অনেক সময় তাদের অনেকের খেয়াল মানে চিন্তা থাকে যে আমরা পাশ্চাত্যকে একটু স্যাটিসফাই করি, কথা বললে তারা খুশি হবে। ফলে কিন্তু আসলে শরিয়াকে যারা চিনতে পেরেছে তারা জানে একজন মুসলিমের প্রধান হলো শরিয়ার অনুশাসন মেনে চলা সর্বক্ষেত্রে, ঈমান আকীদা থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে। তাহলে ওয়াকফের মাধ্যমে শিক্ষা বিস্তারের হিউজ সুযোগ আছে। আমরা ওয়াকফের এই টাকাটা দিয়ে সারা বাংলাদেশে রোডে লিখে দিতে পারি সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার জিকির করতে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক 5 কিলোমিটার পরে যদি আমরা বলে দেই। দেখেন আপনি বাসে আছেন, কি একটা ধান্দায় আছেন আল্লাহই ভালো জানে। যখনই দেখবেন উযকুরিল্লাহ, আল্লাহকে স্মরণ করুন, আপনার ভেতরে নাড়া দিবে, আরে আমি তো আল্লাহকে স্মরণ করছি না, তাই না? আপনি দেখেন এই বাংলাদেশের রোডে আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি আল্লাহর কথা স্মরণ করার জন্য কেউ বলেছেন। আমি আশা করব আপনাদের মধ্যে কেউ না কেউ উদ্যোক্তা হয়ে আসবেন, এই কাজগুলো করুন, নাহলে মানুষের সচেতনতা বাড়বে না। আর এই কাজের মধ্যে ওয়াকফ সম্পদ আপনারা ব্যবহার করুন, জাকাত লাগবে না, জাকাতের জায়গায় জাকাত খরচ করুন, কিন্তু আমাদের আল্লাহর রাস্তায় সবাই মিলে যেন টাকা দিই, এমনকি রিক্সাওয়ালাও যেন টাকা দেয়, তাদেরকে উদ্বুদ্ধ করুন। এর মধ্য দিয়ে ওয়াকফ ফান্ডটা খুব স্ট্রং হতে পারে। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এটাকে আমলে রূপান্তরিত করার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله اتقوا الله
واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المؤمنين المخلصين الصالحين. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا وإياكم من عباده المقربين المتقين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো লাখো শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সচ্ছল রেখেছেন এবং অনবরত সব ধরনের রিজিক আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন এই রিজিক থেকে তার রাস্তায় ব্যয় করার মনোবৃত্তি আমাদেরকে দান করেন। আমরা যেন আমাদের সম্পত্তির বৃহৎ অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মনোবৃত্তি খুব জরুরি একটা বিষয়, মাথায় রাখা যে সম্পত্তিও তো আমার না, তাই না? বনি আদম বলছে আমার সম্পত্তি, আমার সম্পত্তি। আসলে সম্পত্তি কার? আল্লাহর সম্পত্তি। আল্লাহর সম্পত্তি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, তাহলে আল্লাহর বান্দারা উপকৃত হবে এবং আল্লাহর দ্বীন বিজয়ী হবে। মনে রাখবেন, আল্লাহর বান্দারা উপকৃত হবে এবং আল্লাহর দ্বীন বিজয়ী হবে। আল্লাহর দ্বীন যদি সম্পত্তিকে আপনি একাই আঁকড়ে ধরে রাখেন আর ভোগ করেন, এতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। বরং যারা সম্পত্তিকে বেশি ভোগ করার চিন্তায় বিভোর, তাদের সীমালঙ্ঘন অনেক বেশি। সম্পত্তির ব্যবহার, কনজাম্পশন আপনি দেখবেন হারামেই বেশি হয়, হারামেই বেশি হয়। যারা হালাল জীবনযাপন করেন তাদের বেশি সম্পত্তির প্রয়োজন নাই, অল্পেই তারা তুষ্ট। আপনি ইভেন মেডিকেল সায়েন্সও কি বলে দেখেন, আপনি খাবেন কম, অল্প খেলেই চলবে, ফুডটা যদি হেলদি হয়। কিন্তু আমরা তো হেলদি ফুড খাই না। আমরা যে ফুড খাই সেটা অধিকাংশ হলো এখন ফাস্ট ফুড, ফাস্ট ফুড। কিন্তু আমাদের সেকেন্ড থার্ড ফুড খাইলে ভালো হয়, কি বলেন? তাই না? ফাস্ট ফুড দরকার নেই আমাদের। হ্যাঁ, এই ফাস্ট ফুড নাম দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, নানা রকম রোগ ব্যাধি তৈরি হচ্ছে এবং এমন ফুড খাচ্ছে যেটা দামে অনেক বেশি, অথচ শরীর বলে তুমি কিছুই খাও নাই। শরীর যা চায় সেটা এই হেলদি ফুড, কিন্তু এই ফাস্ট ফুড না। আমরা দেখেছি যে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধে আমাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন খেজুর খেয়ে যুদ্ধ করেছেন, কারণ খেজুর হেলদি ফুডস। দুধ, গোশ, প্রোটিন, বাস এগুলো হেলদি ফুড। পরিমিত খাবেন, তাহলে পরিমিত টাকা লাগবে, কম টাকায় চলবে। বেশি টাকা আমাদেরকে আসলে সীমালঙ্ঘনে উদ্বুদ্ধ করে। এই জন্য যাদের বেশি টাকা আছেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তারা বিগ পোর্শনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন, আল্লাহ রাস্তায় দিয়ে দেন। এবং শুধু মসজিদ আর এতিমখানা নয়, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক চিন্তা করুন। আমাদের গবেষণা প্রতিষ্ঠান দরকার। আমাদের এখানে দেখেন, বাংলাদেশে 20 কোটি মানুষ, অধিকাংশই হলো মুসলিম। কেন সকলে মিলে কি আমরা ওয়াকফ ভিত্তিক একটা ইসলামিক ইউনিভার্সিটি করতে পারতাম না? নেই কেন? জবাব দেন, কেন নেই? উদ্যোগ নাই। তো উদ্যোগ নাই কেন? এই জাতির মধ্যে উদ্যোগটা হচ্ছে না কেন? তাই না? আমার মনে হয় এগুলো একটু ভাবতে হবে আমাদের। আমাদের দেশে ওয়াকফের টাকা দিয়ে আমরা কি অ্যারাবিক টাওয়ার করতে পারতাম না এই ঢাকা শহরে? 5 কাঠার উপরে 6 তলা 7 তলা একটা বিল্ডিং, যেখানে আরবি শেখা হতো দিন রাত, আর আরবদের আনাগোনা থাকতো, আরব দেশ থেকে শিক্ষকরা আসতো। ওয়াকফের টাকা দিয়ে 8-10 কোটি টাকা দিয়ে সম্ভব না? এটা সম্ভব, হচ্ছে না কেন? জবাব দিতে হবে আমাদেরকে। আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন যে তোমরা এত ইসলাম ইসলাম করলা, এখানে একটা সুন্নাহ টাওয়ার হলো না, একটা আল কোরআন টাওয়ার হলো না, একটা আরবিক ল্যাঙ্গুয়েজ টাওয়ার হলো না। টাওয়ার বলতে আমি শুধু ভৌত অবকাঠামো বুঝাচ্ছি না, এগুলো ভিত্তিক যে জ্ঞানের সাধনা, রিসার্চ, মানুষকে কোরআনমুখী করা, কোরআনের জ্ঞানে এক্সপার্ট করা, হাদিসের জ্ঞানে এক্সপার্ট করা, আরবিক জ্ঞানে এক্সপার্ট করা, এগুলো নাই। আপনি দেখেন মসজিদ কিন্তু কম নাই। বলা হয় প্রায় 7 লাখ প্লাস মসজিদ আছে বাংলাদেশে, কিন্তু এই মসজিদগুলোকে আরবি শেখাচ্ছে? মক্তব
বাংলাদেশে হাজারে হাজার। এই মক্তব থেকে কি কোরআন শিখতে পারছে মানুষ? যা শিখতে পারছে খুবই দুর্বল শিক্ষা ব্যবস্থা, যে কারণে কোয়ালিটি না থাকার কারণে আসলে সত্যিকার অর্থে কেউ শিখছে না। অধিকাংশ মানুষের এখনো কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। আসুন আমরা এই মডেলটা নিয়ে কাজ করি, শিক্ষা বিস্তারে ওয়াকফ কাজ করি এবং দেশময় ছড়িয়ে দেই। আর যে কথাগুলো বললাম, যেগুলো এখনো তৈরি করি নাই, আগামী 5-10 বছরের মধ্যে এগুলো করি, না হলে জাতি কিন্তু আলোকিত হবে না। জাতিকে গল্প শুনিয়ে লাভ নেই, আর রাজনৈতিক হই হল্লার দিয়ে একটা জাতি কখনো উঠতে পারে না, এটা মনে রাখবেন। জাতিকে তৈরি করতে হলে ডিপ নলেজ লাগবে, শক্তিশালী এডুকেশন পলিসি লাগবে, মুসলিমদের আত্মবিশ্বাস লাগবে, কোরআন সুন্নাহ ভিত্তিক তাদের প্রমোশন, তাদের মনোবৃত্তি লাগবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দুর্বলতা ঝেড়ে ফেলে আমাদেরকে শক্তি দান করুন, মানসিকতা দান করুন, যেন আমরা জাতি গঠনের কাজে আল্লাহর রাস্তায় প্রবলভাবে দান করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন, আমরা সে দোয়া করছি। আল্লাহুম্মা শফিহিম ইয়া রাব্বাল আলামিন। যারা বিপদগ্রস্ত আছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আল্লাহ যেন তাদের মুসিবত এবং সমস্যা, যে কোনো মাশাকিল আল্লাহ যেন দূর করে দেন, আমরা সে দোয়া করছি। আমাদের অনেকেই মারা গিয়েছেন, আমাদের অনেকের মা বাবা তারাও ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সে দোয়া করছি। সারা বিশ্বের বহু জায়গায় এখনো মুসলিমরা নির্যাতনের মুখোমুখি হচ্ছে, নিধন যজ্ঞের, ধ্বংসযজ্ঞের মুখোমুখি হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের সহায় হন, আল্লাহ যেন জালিমকে ধ্বংস করে দেন, আল্লাহ যেন মাজলুমদেরকে আবারও সব ধরনের সহায়তা দিয়ে তাদেরকে সকল বিপদ এবং মাশাকিল থেকে উদ্ধার করেন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলিম, মধ্যপ্রাচ্যের মুসলিম, ভারতের মুসলিম এবং আফ্রিকার বিভিন্ন দেশের মুসলিম, আল্লাহ যেন আমাদের দেশের মুসলিমদেরকেও আল্লাহ যেন সাহায্য সহযোগিতা করে তাদেরকে একটা নিরাপদ, সুস্থ, সাবলীল, সুন্দর জীবনে আসার তৌফিক দান করেন। هذا وصلوا وسلموا على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10 اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز المسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين واشفي واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم أحسن عاقبتنا في الأمور كلها اللهم ارحم المسلمين في كل مكان يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما